তোমরা মাংস নিয়ে আসছি আমাদের বাড়িতে শাকায় আসার কথা। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই তোমরা যে দেখতে পাচ্ছ, আমি আর ভাগিনা আর জাইমু তিনজন মিলে যাচ্ছি ভাগিনার জন্য ওষুধ আনার জন্য বাজারে। তো আর এই যে দেখো ভাগিনা, আমি ক্যামেরাটা অন করার সাথে সাথে ভাগিনা বলছে হাই, কি করছো? তো ভাগিনার ভয়েসটা আসছিল না, যেহেতু আমরা স্কুটিতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজার থেকে আসার পরে। আর গাছ, এই যে দেখতে পাচ্ছ আমার ভাগিনাকে বাজার থেকে আসার পরে দেখতে পাচ্ছ তোমরা ভাগিনার হাতে নাড়ুগুলো। তো ভাগিনা একাই খাবে। আর এই যে দেখতে পাচ্ছ ভাগিনার হাতে ওষুধ। তো আমি বললাম তুই বাবা ওষুধ খাবা, আর নাড়ুগুলো দেও, সবাই মিলে খাবো। তো ভাগিনা আমাদেরকে দিচ্ছিলাম আর আমরা বাজার থেকে নিয়ে আসছিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা মাংস নিয়ে আসছি আমাদের বাড়িতে শাকায় আসার কথা। তো আসবে একটা মাসি, তো ওর জন্য এগুলো নিয়ে আসলাম। তো এটা এখন রান্না করবো গাইস। আর রান্না করার কথা শুনে মা বলছে না, তুই আগে জলটা এনে দাও, তারপরে রান্না করা শুরু করবি। তো চলো এখন আগে জল নিয়ে আসি। আর গাইস, জল নিয়ে আসার পরে আমি আর ভাগিনা দুজন মিলে গেলাম আমরা বেবি কাউটাকে নিয়ে আসার জন্য, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল। তাই আমি আর ভাগিনা দুজন মিলে, আর এই যে দেখতে পাচ্ছ ভাগিনার ভালোবাসাটা কি সুন্দরভাবে কাউয়ের সেটা ওঠাচ্ছিল। তো আমি কাউটাকে নিয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না করানোর সময়। আর গাছ, আমি বাড়ি এসে সোজা চলে গেছি রান্না করানোর জন্য। ভাত রান্না করার পরে এই যে দেখতে পাচ্ছ মাংসটা রান্না করলাম। তো এরপর এখন মা বললো যে না, এবার তুই ভাত বাড় সবার জন্য। তারপরে গাছ আমি চলে গেলাম ভাত বাড়ানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের 5 জনের জন্য ভাত বাড়া হয়ে গেছে। এখন এগুলো সবাইকে দিতে যাবো। আর এই যে দেখো সব কিছুর দায়িত্ব নাকি আমার। তারপরে গাছ আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি একটা পিস নিয়ে নিয়েছি, এটা এখন খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আর গাছ, সত্যি বলতে মাংসটা এত সুন্দর রান্না হয়েছে যে কি বলবো, আমি নিজেও ভাবতে পারছি না যে কিভাবে আমি এরকম রান্না করতে পারলাম। তো সবাই বলছিল যে খুব ভালো হয়ে গেছিল। আর দেখতে পাচ্ছি তারপরে খাওয়া দাওয়া পরে অনেকক্ষণ পরে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জাইমুকে মেকআপ করে দিয়েছিল দিদি। তো আমি বললাম যে দাঁড়াও, আমি দেখতে যাবো কোন মেকআপ আর্টিস্ট তোমাকে মেকআপ করে দিল। তো আমি ভিতরে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার দিদি মেকআপ করে দিল জাইমুকে। এটা আসলে মেকআপ না, এটা হচ্ছে চক বলতে গেলে। ভাগিনার লেখানোর যে চকগুলো আছে ওগুলো দিয়ে জাইম্বুর মুখে দিয়ে দিয়েছিল জাইম্বু। তার জন্য আমাকে দেখাতে গেলো যে দেখতো কি সুন্দর হয়েছে কি। আমি বললাম না, এই মেকআপ তো সেলিব্রিটি হয়ে গেছে। তো গাইস, আমি ঘরে এসে আমার কাজ করানো শুরু করে দিলাম, আমি এডিট করতে শুরু করে দিয়েছি, যেহেতু আমাকে কালকে ভিডিও পোস্ট করতে লাগবে। তো তার জন্য আমি এডিট করতে শুরু করলাম। আর গাইস, তোমাদেরকে ছোট্ট ব্লগটা আজকে দিলাম। তো কেমন হয়েছে ব্লগটা কমেন্টে বলবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।